একটা রেসিপি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আজকে আমার সাথে কি হলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছুদিন ধরে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে ভাতের ফ্যান দিয়ে পাঁপড় বানাচ্ছিল। তো আমারও ইচ্ছে হলো ঠিক আছে তাহলে ভাতের ফ্যান দিয়ে একদিন আমিও পাঁপড় বানিয়ে দেখি যে হয় কিনা আর সেটা খাওয়া যায় কিনা। তার জন্য কিছুটা পরিমাণ ফ্যান নিয়ে নিয়েছিলাম, যদিও কিছুটা পরিমাণ ফ্যান নিয়েছি তারপরে সেটা আমি আরো কমিয়ে দিয়েছিলাম কেন কি আমার একটু ভয় লাগছিল যদি এটা নষ্ট হয় তখন কি হবে। তো যাই হোক, তারপরে আমি হাফ কাপ মতন ময়দা নিয়েছিলাম, পরে আবার একটু অ্যাড করেছি। আর আমি এখানে দু রকম ফ্লেভারের বানাতে চেয়েছিলাম, তাই আমি এটাকে দুভাগে ভাগ করে নিই। আর এই দুটো ভাগকে আরো দেখতে সুন্দর লাগার জন্য আমি দু রকম কালার ইউজ করেছি। প্রথমে যে ইয়েলো কালারটা তোমরা দেখতে পেয়েছো সেটাতে জিরে দিয়েছি, আর যেহেতু ঘরে চিলি ফ্লেক্স ছিল না আর একটু ঝাল ঝাল টেস্ট করার ছিল তাই আমি একটু গোলমরিচ দিয়েছি। আর যেটাতে আমি রেড কালার ইউজ করেছি সেটাতে আমি শুধু কালো জিরে দিয়েছি। এরপর এই মিশ্রণটাকে ভাপে বসানোর জন্য আমি কড়াইতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর তার নিচে জলও ফুটছে। আর আমি দুটো টিফিন বাটির ঢাকনা নিয়েছি, তাতে তেলও ব্রাশ করে নিয়েছি। তারপর খেয়েছিলাম আমি প্রথম কেসটা, যেটা হলো টিফিন বাটির ঢাকনা থেকে কিছুতেই পাঁপড়গুলোকে তুলতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছিলাম। যাই হোক, অনেক কষ্টে শিষ্টে এই কটা পাঁপড় আমি তুলেছি, যেগুলো তোমরা এখন কুলোতে দেখতে পাচ্ছ। এরপর চলে এসছে সেকেন্ড কেসের পালা। এবারে পাঁপড়গুলো তো শুকিয়ে গেছে, একদিনের রোদেই ভালোভাবে শুকিয়ে গেছে, কিন্তু এগুলো এবার আমি কুলো থেকে তুলতে পারছি না। অনেক চেষ্টা করার পর চেষ্টা যখন বৃথা হয়ে গেল, এবার আমি চামচের সাহায্য নেওয়া শুরু করলাম। তখন চামচ দিয়ে আমি অল্প অল্প করে পাঁপড় তুললাম, তাও বেশিরভাগটাই কুলোতে লেগে গিয়েছিল। আমি এখানে পাঁপড় নিয়ে ঝামেলায় পড়েছি, আর আমার মা এখানে চিন্তায় রয়েছে কুলোটা নষ্ট করে দিয়েছি আমি। যাই হোক, অনেক চেষ্টার পর পাঁপড়গুলো কিন্তু এখন খাওয়ার সময় হয়ে গেছে। তো পাঁপড়গুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি, আর পাঁপড়গুলো যেহেতু কালার করা তাই কিন্তু বেশ কালারফুল লাগছে। এখানে আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারলে পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো এখানেই আমি আমার পাঁপড় বিদ্রোহটা শেষ করলাম।